মানব রচিত মতবাদ, মানব রচিত যত তন্ত্র মন্ত্র আছে সব বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করো। এটাই হচ্ছে সত্য সহকারে দ্বীনে মুহাম্মাদি, এটাই হচ্ছে দ্বীনে ইলাহি। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর তিনি হচ্ছেন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি চিরস্থায়ী, তিনি চিরদিন জীবিত থাকবেন, তিনি চিরদিন থাকবেন, চিরস্থায়ী থাকবেন। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে তিনি নাজিল করেছেন এই কিতাব, তিনি সত্য সহকারে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল কোরআন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি যে কোরআন নাজিল করেছি এটা হচ্ছে নূর, এটা হচ্ছে আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বরকত, মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ। আর কাফের বেদুনেরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূর কখনো নিবে না, আল্লাহর আলো কখনো নিবে না, আল্লাহর আলো তারা নিভাইতে পারবে না। বিআফওয়াহিহিম, তাদের মুখ দ্বারা ফুৎকার দ্বারা তারা আল্লাহর এই আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর ইচ্ছা তার এই আলো, এই নূর, এই কিতাব তিনি বিজয় করবেন, এটাকে আলোকিত করবেন, এটা পৃথিবীতে থাকবে, এটা আল্লাহর ইচ্ছা। যারা এটার পক্ষে থাকবে তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। যারা এই কোরআনের পক্ষে তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয়, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেরেরা এই আলোকে নিভিয়ে দিতে চায়। যারা মিথ্যাবাদী তারা হচ্ছে অত্যাচারী,